আমাকে আমার বাপ 14 পুরুষ তুলে গাল দিয়ে গেছে, তা আমাকে সেটা হজম করতে হয়েছে। তা আপনি কি করে বলছেন? তা আমি বললাম যে আমিও পলিটিক্সে ওর থেকে 7 বছরের সিনিয়র। এই যে ধর্মতলায় পিয়ারলেস হোটেল আছে, সেখানকার স্যুট রুম বুক করে দিত, সেখানে আমার সাথে রাত্রি 10টা-11টায় গিয়ে দেখা করত। 25,000 লোক জোগাড় করেছিলাম আমার ডাকে। দিলীপ ঘোষ সেখানে গিয়ে বক্তৃতা করেছিল, বলেছিল যে এইরকম জনসমর্থন আপনার, আমাদের কিছু নাই এই জেলায়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অধীর চৌধুরীর কি কোথাও কি কংগ্রেসে কি তিনি কোনটা সাহেব পড়লেন? আমার কাছে দেখতেই পাওয়া যাচ্ছে। অধীর চৌধুরীর প্রত্যেকটা মানুষের তো কিছু সময় যায়, সময়টা খুব ভালো যায় বা তুঙ্গে যায় পলিটিক্সে, আবার কখনো কখনো সেটা ডাউন হয়ে যায়, কর্মফলের জন্য হয়। অধীর চৌধুরী তার যে শুরুতে যে পলিটিক্যাল কেরিয়ার, সেটা যে মেজাজে ছিল, 1989 সালে অধীর চৌধুরী সরাসরি পলিটিক্সে ঢুকেছিল রাজীব গান্ধীর হাত ধরে। তার আগে 1987 সালে বহরমপুরে আরএসপির প্রার্থী দেবু ব্যানার্জির হয়ে ভোট করেছিল 87 বিধানসভায়। সে শঙ্কর পাল তৎকালীন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক, তাকে হারিয়ে দেবু ব্যানার্জিকে জিতিয়েছিল। 2 বছরের মধ্যে কি এমন ঘটলো যে সে 1989 সালে সেই শঙ্কর পালের হাত ধরে রাজীব গান্ধী ব্যারাক স্কোয়ারের যখন হেলিপ্যাডে নামছে, তার হাত ধরে গিয়ে কংগ্রেসে জয়েন করে দিল। একটা কথা বলি দাদা, আপনি কিন্তু বলেছিলেন যে অধীর চৌধুরী বহরমপুরতে হাঁটছেই, সেসব হয়তো অনেকে বিশ্বাস করেনি, কিন্তু আপনি বলেছেন কি, মানে আপনার কেন এত বিশ্বাস ছিল? আমার বিশ্বাস তো মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি গ্রাসরুটের মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ আছে। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে বেলডাঙ্গা টু রেজিনগর, জলঙ্গি থেকে বড়ুয়া, 26টা ব্লক, 22টা বিধানসভা, 3টে লোকসভা, কম বেশি 90 লক্ষ মানুষ, 59 লক্ষ ভোটার, 80% মানুষের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে। যেটা মুকুল রায়ের ছিল তৃণমূলে, বুথ লেভেলের সঙ্গে যোগাযোগ ছিল, বুথ লেভেলের লোককে চিনত, জানত। মমতা ব্যানার্জির সবার থেকে বেশি আছে, কিন্তু আমি আপনাকে বলছি মুর্শিদাবাদ জেলায় 1999 সাল থেকে 2012 সাল অবধি অধীর চৌধুরীর যে জায়গাটা গোটা মুর্শিদাবাদের 26টা ব্লক, 3টে লোকসভায় ছিল, ও নিজে লোকসভায় 99-এ জিতেছিল, কন্টিনিউ 3বারের জেতার পরে ওর যে দখলটা ছিল ও নিজে নষ্ট করেছে। মানুষের সঙ্গে মিথ্যাচার, মানুষকে ধরেন প্রথম যখন নির্বাচিত হলো 99-এ, তখন ওর বাড়িতে কেউ গেলে ও সকাল রুটিন মাফিক সকাল 10টায় নামতো, বেলা 2টো, 2:30, 3টে পর্যন্ত জনসংযোগ করতো, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ট্রিটমেন্ট হচ্ছে না, বিভিন্ন পয়সা রোজগারও করতো, আর বিভিন্ন মানুষকে পয়সা দিত। 3বারের সাংসদ হয়ে যাওয়ার পর তার বাড়িতে বোর্ড লিখে দেওয়া হলো, বলা হলো এখানে কেউ চাকরির দাবি নিয়ে আসবেন না, কোনো হেল্প চানোর জন্য আসবেন না, বোর্ড লিখে দিল। তাহলে ধীরে ধীরে সে মানুষের সঙ্গে ডিটাচ শুরু হয়ে গেল, দিল্লিমুখী হয়ে গেল। ভোটের টাইমটা থাকে আর দিল্লিতে চলে গিয়ে রাহুল গান্ধী কিসে সন্তুষ্ট থাকবে, সোনিয়া গান্ধী কিসে সন্তুষ্ট থাকবে, বহরমপুর লোকসভার মানুষের কি হলো, কি হলো, সবের কোনো বালাই নাই। দিন এটা। তার মানে আপনি বলছেন যে অধীর চৌধুরী নিজের ভুলের জন্য হেরেছে। দাদা একটা কথা আমি জানতে, এটা নিজের ব্যক্তিগত কৌতূহল, কোথাও কি আপনার এই ভাগীরথীর যে কথাটা আপনি বলেছিলেন, ভাসি দেওয়ার কথাটা, কোথাও ওর জন্য কি আপনার কি মানে মনে হয় যে না বললেই হতো হয়তো কথাটা? দেখুন, ওটা আমি কারোর নির্দেশে বলিনি। যেমন অধীরবাবু এখনও কন্টিনিউয়াস বলছে, বিভিন্ন মিডিয়াতে প্রেস দিতে গেলেই বলে ও আমাকে দায়ী করে, 1 নম্বর আসামি, ওর হারার জন্য আমি দায়ী। কিন্তু আপনাদের মনে থাকবে ভোটের ডিক্লেয়ার হওয়ার 2 মাস আগে থেকে কলকাতায় অনেক প্রেসের সামনে আমি বলেছিলাম, এমনকি 1 বছর আগে দিল্লিতে গিয়ে, তখন যে ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে ছিল এআইসিসি সিডব্লিউসির মেম্বার, নামটা ভুলে গেলাম, তামিলনাড়ুর সাংসদ, এবং 13 জন সিডব্লিউসির মেম্বার আছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য,
তার মধ্যে তিনি ছিল। তিনাকে আমি 1 বছর আগে দিল্লিতে দেখা করে তার বাসভবনে গিয়ে আমি বলেছিলাম যে অধীর চৌধুরী 24-এর ইলেকশনে পরাজয় ঘটবে। তো উনি আমাকে বলেছিল যে বলছেন কি আপনি, এত বড় কথা, ও তো রাহুল গান্ধীর কাছে, সোনিয়া গান্ধীর কাছে, তারপরে মল্লিকার্জুন খার্গেদের কাছে এমন দাম্ভিকতা দেখায় যে ওকে কেউ হারাতে পারবে না, তা আপনি কি করে বলছেন? তা আমি বললাম যে আমিও পলিটিক্সে ওর থেকে 7 বছরের সিনিয়র। আমি 82 সাল থেকে ডাইরেক্ট পলিটিক্স করি, আর 1989 সালে, তার আগে ইনডাইরেক্ট পলিটিক্স করতো বামপন্থীদের সঙ্গে সংযোগ রেখে, কীর্তি গোস্বামী, দেবু ব্যানার্জি, সিপিএমের অনেক নেতাদের সঙ্গে, গৌতম দেবদের সঙ্গে। ওইখানে দেখবেন একটা আছে, গৌতম দেবরা করেছিল হিডকোর বাইরে, এটা রাজারহাটের ওখানে, সেখানে ওর নিজের ফ্ল্যাট আছে। এই গৌতম দেবদের দয়াতে পেয়েছে। তো সবারই সাথে রিলেশন রেখে চলতো। আমি ব্যবসা করে বড় হয়েছি, পার্টিটাও করেছি। তো অধীর চৌধুরী সেই সময় যে জুলুম মানুষের কাছে করতো, ওই 100 জনের টিম লিডার হিসাবে, একদম দোকানদারদের কাছে চাঁদা দিতে হতো ওকে, মানে দাদাগিরি। সবাই রবিনহুড বলতো, দাদা বলতো। আমার সঙ্গে একবার টক্কর হয়েছিল, আমার যখন ট্রান্সপোর্ট বিজনেস, 1985 সালে আমার ট্রাকের ব্যবসা। এরকম গুয়াহাটিতে আমার গাড়ি গিয়েছে, যে ড্রাইভার ছিল ও আবার ওই ট্রাক শ্রমিক ইউনিয়নেরও নেতা ছিল। তো রাজু রাশিদের কথা বলি একটু। বিজেপি বলছে ওরা 200 পার হয়ে যাবে, ক্ষমতায় আসবে, 70 পাবে না, যদি SIR হয় 70 পাবে না তিনি। দেখুন, এই মুহূর্তে বিজেপিকে নিয়ে আমি আপনাকে বলছি, বিজেপির যে রাজ্য সভাপতি সদ্য হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এবং আগের সভাপতি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আর তার আগে যদি বলুন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আপনার বিজেপির সঙ্গে কার ভালো সম্পর্ক? আপনার মানে কোন নেতার সঙ্গে ভালো সম্পর্ক? আমার সঙ্গে কোনো নেতারই সম্পর্ক ভালো নেই, আমার প্রয়োজনও হয় না। কিন্তু আমি যেটা রাজনীতি করতে গিয়ে তো বিরোধী, সদল বেদল, অন্য দল সবারই তো খোঁজ খবর রাখতে হয়। 2021-এ এরা বলেছিল ইস্কিবার 200 পার। এবার দেখবেন শুভেন্দু অধিকারী নিজেই কমে এসছে, বলছে 177 টার্গেট। তো আমার ব্যক্তিগত ধারণা এরা সেঞ্চুরি পার করতে পারবে না। ধরো শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে আবার ব্যাক করতে চায়, আপনি আপত্তি করবেন? আমার আপত্তি করার কি আছে? আমাদের আপত্তি করার কিছু নেই। তবে সে এটা করবে বলে মনে হয় না। তার যেটা আসল স্বপ্ন দেখেছে, 2015 সালে 26শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল। আর 2015 সালের 28শে ফেব্রুয়ারি, 2 দিন পরে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের MP হিসাবে মুর্শিদাবাদ জেলার অবজারভার হিসাবে জেলায় যেত। তো আমার সঙ্গে প্রকাশ্য, যেহেতু আমি বহিষ্কৃত ছিলাম, প্রকাশ্য মিশত না, বিভিন্নভাবে মিশত আমার সঙ্গে। আমাকে ওর সল্টলেকের বাসাতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিত। আমি কলকাতার যেখানে থাকতাম সেখান থেকে ওর বাসায় যেতাম। এই যে ধর্মতলায় পিয়ারলেস হোটেল আছে, সেখানকার স্যুট রুম বুক করে দিত। সেখানে আমার সাথে রাত্রি 10টা-11টায় গিয়ে দেখা করতো, কিন্তু প্রকাশ্য করতো না। কেন? কারণ আমি বহিষ্কৃত তৃণমূল থেকে, আর ও তৃণমূলের MP প্লাস আমাদের জেলার অবজারভার। তো আমার সঙ্গে বিভিন্নভাবে মেলামেশা করতো। এখন কি সে বন্ধুত্বটা আছে? কথা হয় কি এখন? কথা এমনি হতেই পারে, বিধানসভায় সামনাসামনি দেখা হলে কথা হয়। ও দেখা হলে 2 হাত তুলে নমস্কার করে, আমিও নমস্কার করি প্রত্যুত্তরে। আবার ও যখন বলল মুসলমান MLA-দেরকে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলে দেবো, আমিও বলেছিলাম তোমাকেও ঠুসে দেবো। এটা তো রাজনীতির অঙ্গ। যদি আপনি আমাকে মারতে আসেন, আমি তো আর আপনাকে রসগোল্লা খাওয়াবো না। এটা মানুষেরই নেচার। ও নিয়ে আমার কোনো না। আর আমি যেটা আপনি বললেন যে এটা বলে কি আপনি অনুতপ্ত, আমি মোটেই অনুতপ্ত না। আমি আগে আমাকে আক্রমণ করা হয়েছিল ইউপির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে, যেখানে 17ই এপ্রিল 2024 রামনবমীর দিনে ওখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল। সেখানে যোগীজির না আনাটাই ভালো ছিল তৎকালীন
যারা বিজেপির কর্তা ব্যক্তি ছিল, কিন্তু তারা ইন্টেনশনালি 7টা বিধানসভা নিয়ে বহরমপুর লোকসভা, বহরমপুরে প্রপার নির্মল সাহার বাড়ি, ডক্টর নির্মল শাহ বিজেপির যে ক্যান্ডিডেট ছিল, বহরমপুরে সভাটা করতে পারতো, কাঁদিতে সভাটা করতে পারতো, বেলডাঙ্গায় সভাটা করতে পারতো, কিন্তু এরা ইন্টেনশনালি আমাকে প্রেসারে রাখার জন্য তারা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূর, 2.5 কিলোমিটার দূর শক্তিপুর প্রতাপ সংঘের লাইব্রেরি মাঠে ওনাকে নিয়ে এলো। এবং ওই জায়গাতে, ওই ব্লকে একবার আমি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, আমি যখন বিজেপিতে ঢুকেছিলাম 2018 সালে, তখন ডিসেম্বর মাসে, জুন মাসে ঢুকেছিলাম, ডিসেম্বর মাসে দিলীপ ঘোষকে নিয়ে গেছিলাম। আমি কেবল ওখানে রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠে 25,000 লোক জোগাড় করেছিলাম আমার ডাকে। দিলীপ ঘোষ সেখানে গিয়ে বক্তৃতা করেছিল, বলেছিল যে এইরকম জনসমর্থন আপনার, আমাদের কিছু নাই এই জেলায়, অথচ আপনি 25,000 লোক জোগাড় হয়ে গেল আপনার, বক্তৃতায় প্রশংসা করেছিল। কিন্তু এই যে 2024 সালের 30শে এপ্রিল যোগীজিকে নিয়ে আসলো শক্তিপুরে, বীরভূম থেকে লোক এনেছে, নদিয়া থেকে লোক নিয়ে গেছে, গোটা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে লোক তুলে এনে 25,000 লোক জোগাড় করে আমাকে যেভাবে আক্রমণ করেছিল যোগীজি, তার পাল্টা আমি 24 ঘন্টার পরে, মানে 1 মে সন্ধ্যা 6:30টায় ওই ভেন্যু থেকে 200 মিটার দূরে একটা ভেন্যুতে আমি পাল্টা বলেছিলাম। এটা আমার রাজনৈতিক কৌশল ছিল, কারণ আমি ওখানকার হিন্দু সমাজের মানুষের সঙ্গে আমার প্রচণ্ড সম্পর্ক ভালো, তাদের বাড়িতে যাওয়া, খাওয়া, যে কোনো নিমন্ত্রণ রক্ষা করা, পুজোতে যাওয়া, আমাদের ঈদেও তাদেরকে অনেককে নিমন্ত্রণ করি, তারা আসে, খায়, সব ঠিক আছে। তার মধ্যে যখন আমাকে আক্রমণ করেছিল তখন আমি পাল্টা ওটা বলেছিলাম, আমার ওটা রাজনৈতিক কৌশল ছিল। তো সেই কৌশলটা বলার পরে বা ওই বক্তব্যটা রাখার পর ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আমাকে অ্যাটাক করেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাকে বাজেভাবে অ্যাটাক করেছে, সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক আমার বাড়ির কাছে এসে আমাকে আমার বাপ 14 পুরুষ তুলে গাল দিয়ে গেছে। তা আমাকে সেটা হজম করতে হয়েছে। সেটা নিয়ে আপনাদের মিডিয়া, এবিপি বা কোনো চ্যানেল কিন্তু বলে না যে হুমায়ুন কবিরকে এত বাজেভাবে অ্যাটাক করছে। আর হুমায়ুন কবির শুধু বলল যে তুমি যদি এখানে করতে পারো এই আস্ফালন, আমি তোমাকে, তোমাদের বিজেপি কোটাকে 2 ঘন্টা সময় পেলে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাবো, আমি কাটবো বলিনি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।